ভালো করে শুনুন, যারা নামাজ পড়বে না ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত অপমানিত হবে। আল্লাহ পাক সে কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার হুকুম করবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সিজদা করার হুকুম করবে। ওই কিয়ামতের ময়দানে যারা বেনামাজি, যারা আল্লাহ পাক এই পৃথিবীতে সিজদা করে নাই, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে পারবে না। সেদিন অবস্থাটা কি হবে আল্লাহ পাক তার পরের আয়াতে বলছেন। আল্লাহ পাক বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক বলছেন সেদিন লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে। সে কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওয়া ক্বাদ কানু ইদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কারণ তারা পৃথিবীতে আল্লাহকে সিজদা দেয় নাই। আজান হয়েছে, মসজিদে না এসে বটতলায় গিয়েছে। আজান হয়েছে, মসজিদে না এসে নামাজ আদায় না করে মোবাইলে ব্যস্ত থেকেছে। এই সমস্ত ব্যক্তিরা সে কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা করতে পারবে না। তারা সবচাইতে বেশি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক 7টি জাহান্নাম আল্লাহ পাক তৈরি করেছেন। তার মধ্যে অন্যতম একটি জাহান্নামের নাম হচ্ছে সাকর। এই সাকর নামক জাহান্নাম আল্লাহ পাক তৈরি করেছেন বেনামাজিদেরকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ পাক 74 নম্বর সূরা মুদ্দাসসিরে 40 থেকে 44 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কি কারণে জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকর, কি অপরাধ করে, কি অন্যায় কাজ করে জাহান্নামে এসেছো? তারা তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে, অনেকগুলো কারণের কথা বলবে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আজান হতো, আজানের প্রতি আমরা ভ্রুক্ষেপ করতাম না। আজান হয়ে গেছে, আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, এই কারণে আমি জাহান্নামে এসেছি। অর্থাৎ জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় না করা। এজন্য প্রত্যেকটা মুসলমানকে আমরা যদি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, সাকার নামক জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আমাদেরকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে পড়তে হবে। একটা কথা মনে রাখবেন, আজান হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসে না, ওই ব্যক্তি শয়তানের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক সকল ফেরেশতাকে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো, সম্মানসূচক একটি সিজদা করো। আল্লাহ পাক বলছেন সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। একটা সিজদা না করার কারণে ইবলিসের 5টি ক্ষতি হয়েছিল। কয়টা ক্ষতি হয়েছিল? 5টা ক্ষতি হয়েছিল। 1 নাম্বার, সে হয়েছিল আল্লাহ পাকের নির্দেশ অমান্যকারী। 2 নাম্বার, সে হয়েছিল অভিশপ্ত। 3 নাম্বার, সে আল্লাহ পাকের সাথে কুফরি করেছিল। 4 নাম্বার, সে হয়েছিল অহংকারী। আর 5 নাম্বার, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর আজকে আপনি মুসলমান বলে দাবি করেন, আপনি ইমানদার বলে দাবি করেন, অথচ আপনি নামাজ পড়তে আসেন না,
তাহলে আপনি কিভাবে জান্নাতের আশা করেন? শয়তান মাত্র একটা সিজদা আল্লাহকে দেয় নাই, একটা সিজদা আল্লাহকে দেয় নাই, কিন্তু এক সপ্তাহ সমান 5 7 35 ওয়াক্ত নামাজ আমরা কাজা করি এক সপ্তাহে। এর ভেতরে কতগুলো সিজদা রয়েছে আমাদেরকে চিন্তা করতে হবে। ইবলিস মাত্র একটা সিজদা আল্লাহকে করে নাই, এই কারণে তার এই 5টি ক্ষতি হয়েছিল। 5 নাম্বার ক্ষতি, আল্লাহ পাক থেকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর আমরা নামাজ পড়ি না, অথচ আমরা জান্নাতের আশা করে বসে আছি। এটা বোকামি চাইতে আর কিছু হতে পারে না। এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে।